বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে হচ্ছে 1/7/2025 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজভান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নিন, আমিন। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে একটা বিয়ে শাদীর মাধ্যম। আপনাদের যাদের ঘরে বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে, ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠানে সরাসরি চলে আসবেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি, 019718602661। আর আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নাই। আমার ছবি দিয়ে অনেকে ফেক আইডি খুলেছে, একটু সাবধান থাকবেন। কারণ আমাদের এই প্রফেশনটা এমন একটা প্রফেশন যে সারাক্ষণই কোনো না কোনো ঘরের বিয়ে শাদী আছেই। তো সবাই মোটামুটি যোগাযোগ করে। তো আলহামদুলিল্লাহ সবসময় মানুষের কল্যাণে কাজ করতে চাই, এবং সততা মেধা পরিশ্রম দিয়ে যেই প্রফেশনেই থাকেন না কেন, আপনারা সততা দিয়ে কাজ করলে ইনশাল্লাহ এগিয়ে যাবে। এবং সবসময় মনে রাখতে হবে, মানুষকে ঠকিয়ে না, মানুষের সাথে জুলুম করে না, মানুষেরকে কল্যাণের মাধ্যমে আমাদের শান্তি আসবে। আমি অনেক অবাক হয়ে যাই যখন দেখি মানুষ একটা ছোট্ট একটা ব্যাপারকে যখন অনেক বড় করে মিথ্যা কাল্পনিক গল্প বানিয়ে মানুষকে হয়রানি করে, তখন খুব কষ্ট লাগে যে এটা কি একবারও চিন্তা করে না কেউ যে এটা তো আল্লাহ দেখতেছে, আমি কেন মানুষকে ক্ষতি করব? মানুষের রিজিকের ব্যবস্থা করে দাও, অনেক সওয়াব। তাই আমি সবসময় মনে করি যে বাংলাদেশে একটু কর্মসংস্থান বেশি হলে একটু ভালো হয়। কারণ যেখানেই যাই আমরা সেবা নিতে, সেখানে সবাই লাইন ধরে বসে থাকি একজনের সাক্ষাৎ পাওয়ার জন্য। ব্যাংকে গেলাম, বিল দিব, অনেক বড় লাইন। তো ওই সেক্টরগুলি যদি একটু বেশি মানুষ একটু নিয়োগ দেওয়া হয়, সবাই একটু সেবা সহজে পেয়ে যাবে। যে কোনো পেশায় থাকেন, আপনি সততা থাকবে এবং মানুষ যাতে পেরেশানি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর অনেক সময় দেখি যে মানুষ এরা কারা, ফেসবুকটা খুললেই যখন দেখি কোনো একটা মানুষ আরেকটা মানুষকে মেরে ফেলছে, তখন ভিতরটা মানে মনে হয় যে আল্লাহ কিভাবে, সে কি আল্লাহর সৃষ্টি একটা মানুষকে কিভাবে, তাকে সে যদি অপরাধী হয়, তাকে অপরাধী হলে তাকে প্রশাসন আছে, তার বিচার হবে, বাট আমরা নিজ হাতে কেন আমরা তাকে মেরে ফেলবো? এগুলি দেখে আসলে সত্যি খুব কষ্ট লাগে। অনেক সময় মনে করি এগুলি মনে হয় মিথ্যা, কারণ অনেক সময় দেখা যায় অনেক মিথ্যা কাল্পনিক গল্প নয়, যখন টিভি চ্যানেলে বা টিভিতে দেখায় তাহলে তো এটা সত্যই, খুব কষ্ট লাগে আসলে। আর আমি সবসময় বিশ্বাস করি যে সততা মেধা থাকলে ইনশাল্লাহ যে প্রফেশনে থাকবে ইনশাল্লাহ ভালো করবে। আর আমি সবসময় খুবই টেনশনে থাকি যে আল্লাহ আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে না পড়ে। খারাপ মানুষ কিন্তু মানে পশুত্বটা, তাদের ভিতরে হিংসাটা আরেকটা মানুষকে ধ্বংস করে, সে হিংসাটা তার পরিপূর্ণ করে। কিছুদিন আগেই তো আমাদের কোরবানি ঈদ গেল, আমরা পশুকে জবাই দিয়ে নিজের হিংসাটা কিন্তু দূর করেছি, কিন্তু সবার মনের হিংসা কিন্তু দূর হয় নাই। তাই হিংসা, যার মনের ভিতরে বিন্দু পরিমাণ হিংসা থাকবে সে বেহেশতে প্রবেশ করিবে না ইনশাল্লাহ, এবং এটা হাদিসেও লেখা আছে। তাই হিংসা নয়, আমরা একে অন্যকে ভালোবেসে এগিয়ে যাব, মানুষের বিপদে আপদে এগিয়ে যাব, মানুষকে ঠকিয়ে কখনো নিজে ভালো থাকবো, এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো আমার এই একটা ছোট প্রফেশন, এই প্রফেশনের মাধ্যমে অনেক মানুষের ইনশাল্লাহ কল্যাণ হচ্ছে। হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান কবুল আর মঞ্জুর করে নেন ভালো কাজগুলি। আমরা ব্যাংক ব্যালেন্স জমাবো না, আমরা জমাবো ভালো কাজ, ইবাদত বন্দেগী। দেখবেন আপনার জীবন মান সুন্দরভাবে পরিচালনা হবে। আমরা কেন কম্পিটিশনে যাব? আমি তো সবসময় কম্পিটিশন, আমার কোনো জীবনে কারো প্রতি কোনো কম নেই। তবে হ্যাঁ, যখন দেখি কেউ আল্লাহর ঘরে গেছে, কেউ মক্কা মদিনায় গেছে, তখনই আমার মনটা, আমি কতক্ষণে যাব?
এটাই আমার সবসময় মনের ভিতরে একটা মানে এই যে প্রত্যেক বছরই জুলাই আগস্ট সেপ্টেম্বর আমি অস্থির হয়ে যাই। এই যে জুলাইয়ের 1 তারিখ আজকেও আমার মন থেকে মানে বারবার মনে হচ্ছে আমি আল্লাহর ঘরে চলে যাই। তো আল্লাহ যাতে তৌফিক দান করেন সেই দোয়া সকলের কাছে চাই। সবাই ভালো থাকবেন, ভুল হলে ক্ষমা করে দিবেন। আসেন আমরা সবাই একে অন্যের ভালোটাই চিন্তা করি, খারাপটা যাতে কখনই আমরা ভাইরাল না করি। ভাইরাল যেটা খারাপ সেটা আরও 10 জনে শিখে, তখন কিন্তু এগুলি সমাজে অপরাধ বেড়ে যায়। আর সবসময় বিয়েটা যদি আমাদের সমাজে একটু সহজ সরল প্যারাশানি মুক্ত হয়ে হয়, তাহলে সবাই কিন্তু এই একটা বিয়ের মাধ্যমে একটা পরিবার গঠন হয়, পরিবার থেকে সমাজ, সমাজ থেকে দেশ। তার জন্য বিয়েটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো এখন ইদানিং বেশিরভাগই ছেলেরা একটু কম কোয়ালিফাইড, মেয়েরা অনেক দেখা যায় যে অনেক লেখাপড়া জানে, তারা অনেক বিত্তশালী। তো ওই আমার মানে আল্লাহর তরফ থেকেই হয়তো আসছে যে ছেলেরা একটু প্রতিষ্ঠিত থাকবে। তো আমার বোনরা যে যত হাজার কোটি টাকার মালিক হোক, আরেক কোটিপতিই চায়। কিন্তু আমার ভাইরা আবার তাদের এদিক দিয়ে মনটা অনেক ভালো। তারা বলে যে আমি যে পজিশনে আছি আমাকে একটা সুন্দর ভালো ভদ্র একটা মেয়ে দেন। তারা কিন্তু অর্থবিত্ত চায় না। তো সেজন্য একটু সামঞ্জস্য থাকলে সব ব্যাপারেই কাজটা সহজ হয়ে যায়। তো সবারই এই জিনিসগুলি একটু মাথায় রাখতে হবে। তো সবাই ভালো থাকবেন, আসবেন ইনশাল্লাহ। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিনই খোলা আছে। আসসালামু আলাইকুম।